আপনি মনে করেন ইরানের এক একটা ক্ষেপণাস্ত্রের সামনে আমেরিকার $100 বিলিয়ন অস্ত্র ওর 10 টাকার অস্ত্রের সামনে ফেল। ইরানিরা এত বড় প্রযুক্তি কেমনে বানাইছে? ওই যে যেই দিন ইরানকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করছে 81 সালে, সেই দিন থেকে নিষেধাজ্ঞা, সেই দিন থেকে বয়কট, সেই দিন থেকে যুদ্ধ, মার মার কাট কাট, উড়াই দেব, মেরে ফেলবো, এমন প্রেসার দিছে ইরানি জাতিকে। আর ওদের ব্রেইন এমন কাজ করছে, সুখী আমেরিকান কত ফ্যাট মোটা, ওরা তো সুখের ব্রেইন কখনো ক্রিয়েটিভ না। প্রচন্ড প্রেসার এবং নির্যাতিত নিষ্পেষিত ব্রেইনটাই পছন্দ কি আসে। আল্লাহু আকবার। এই জন্য আমি আগে বুঝতাম যে তোরা পারতেন ইরানের যে প্রেসারে রাখছ তোরা 50 বছর, কি যে করছে ওরা, তোরা কল্পনা করবি না। আসলে ঠিকই তো হয়েছে, ঠিক না? ইসরায়েলও পারে না, কারণ ইসরায়েল সুখীর ব্রেইন আর দুঃখীর ব্রেইন, শ্রমিকের ব্রেইন, কয়েদির ব্রেন, মজলুমের ব্রেন তোমার ব্রেনের চেয়ে, জালিমের ব্রেনের চেয়ে 100 গুণ বেশি কাজ করে। এই জন্য যখনই কোনো জাতি মজলুম হয়, তার ব্রেন যে কি করবে ওটা জালিমেরা কল্পনা করতে পারে না। এই জন্য এটা হয়েছে। ইরান আরও যে কি করছে সব তো বাইর করে না। ইরানের একটা নীতি আছে খুব সুন্দর, যেটা আসলে সুন্নাহ, এটা হাদিস। মনের কথা কাউকে বলবো না। হ্যাঁ, নবীজি শিখাইতেন যে ব্যক্তি তার মনের কথা গোপন রাখে তার উদ্দেশ্যে সফল হইব। আমরা করে কি, সাদ্দামে আর খোমেনির পার্থক্য হইল, সাদ্দাম অস্ত্র বানাইছে 1 গুণ, প্রকাশ করছে 100 গুণ, মাইরে দিছে। আর ইরান বানাইছে 100 গুণ, প্রকাশ করছে 1 গুণ। আছে কিছু আর বানাইছে। এখন লাগার পরে দেখে যে কোনো শেষে নেই, একটা যেন একটা বাইর করে, ওরে বাপরে বাপ। শেষ আমি খবর পাইলাম রাশিয়ার একটা ক্ষেপণাস্ত্র আছে, এটার নাম হলো S-28 সারমাত 28 বা শয়তান 2 ক্ষেপণাস্ত্র। এটা একটার মধ্যে 15টা মাথা। এটা মানে শব্দের থেকে 25-27 গুণ বেশি গতিতে গিয়া এটা পড়ে। এরকম 1000 পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিছে রাশিয়া ইরানকে। যখন ওই পরমাণু মারার হুমকি দিছে, তখন এটা আমি শুনছি ডাইরেক্ট এক প্রফেসর জিয়াং, চীনের একজন প্রফেসর, কানাডার বিশ্ববিদ্যালয়ের, উনি বলছে যে 1000 সারমাত 2 শয়তান 2 ক্ষেপণাস্ত্র দিছে পুতিন এই খোমেনিকে। এটা যখন প্রকাশ হয়েছে, আস্তে কয় যে যা সাকি কোন আর দান রমহাহু ইন্না বানি আম্মিকা ফিহিম রিমাহু। কয় সাকিক আমার স্বাস্থ্য ভাই আছে, বলুন লই আমারে মারার জন্য। তো একজনের রাস্তার দেখা হয়েছে, আর কইছে রে তোর চাচাতো ভাইয়ের কাছে দেখছি বল্লম আছে, তুই যেটা লই যা সেইটা ওর কাছেও। যখন ওই বড় হুজুরদের কাছে খবর গেছে যে ইরানের কাছে এরকম আছে, না নিয়ত পাল্টাইলাম। আল্লাহু আকবার। ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দহুম বিবাদ লাফাসাদাতিল আরদ। যদি আল্লাহ মানব জাতির এক অংশ দিয়ে আরেক অংশকে প্রতিহত না করতেন, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান, এশিয়ার এরা এখন এশিয়ার লিডার। এই শেষ জামানার লিডিং পয়েন্টে আসবে এশিয়া মহাদেশ। একটা নির্ঘাত কথা, এশিয়ার সাথে যে লাগতে যাবে শেষ হয়ে যাবে। কারণ এখন আল্লাহ তাআলা এশিয়াকে তুলবেন, কারণ এশিয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এশিয়াতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, এশিয়াতে ঈসা আলাইহিস সালাম আসবেন। এশিয়ার সেই ফিলিস্তিনে ৭৫,০০০ নবী এশিয়াতে আসছে। এশিয়া শ্রীলঙ্কাতে আদম আলাইহিস সালাম আসছেন, ঠিক না? ঠিক। মানব জাতির শুরু তো কোথায়? এশিয়াতে। আর হাসরের ময়দান হবে শামে, সিরিয়ায়, এটাও এশিয়া। অতএব শেষ জামানা হলো এশিয়া মহাদেশের বিজয়, এশিয়া মহাদেশের উত্থান, এশিয়া মহাদেশের শক্তিমত্তা। প্রমাণ হচ্ছে কিনা? ইনশাআল্লাহ। অতএব আমাদের ভয় নাই, কিন্তু তাওহীদের উপর থাকতে হবে। কিসের উপর? তাওহীদের উপরে। কিচ্ছু নাই হাতে, কিছু নাই, বালু তো আছে জমিনে। এক মুঠলে শাহাতিল উজু ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হুনাইনের যুদ্ধে যখন সাহাবীরা হেরে যাচ্ছিলেন, নবীজি দেখতেছেন
ওনার সাহাবীরা কুলে উঠতেছে না, এক মুঠ বালি নিয়া শাহাতিল উজু, কলঙ্কিত হোক এসব বেঈমানের চেহারা মেরে দিয়েছেন। সাথে সাথে যুদ্ধের মোড় ঘুরিয়ে গেছে। আল্লাহু আকবার। সে বালু তো আছে বাংলাদেশে, না নাই? আছে। আফগান যুদ্ধে শুনছি 12টা ট্যাঙ্ক সোভিয়েত রাশিয়ার এরকম এক মুজাহিদে বালু শাহাতিল উজু বলে বালু মেরে 12টা ট্যাঙ্ক উড়ে দিছে। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি যখন নিক্ষেপ করেছিলে মুহাম্মদ, তুমি তো হাত দিয়ে নিক্ষেপ করেছিলা, কিন্তু আসল নিক্ষেপটা করেছিল কে? আমার হাত, আমি মারছিলাম, আমি পৌঁছাইছিলাম। তোমার বালু এখান থেকে না 10 গজে গেছে, আমি 500 গজ দূরে, এটা কি বালু যাইতো? ওই যাওয়াটা কে যাওয়াইছে? ওটা আমি করেছি। আল্লাহু আকবার। তো আজকে আসলে কথা লম্বা করব না, শিরিক করা যাবে না। কি করা যাবে না? এখন শিরিক কি জিনিস এটা মাহবুবরা বুঝাইব আপনাদেরকে ইনশাআল্লাহ সময় সময়। আমি জানি আমাদের ছাত্ররা তাওহীদের ওয়াজ করে, শিরকের ওয়াজ করে। আল্লাহ তাআলা এই উম্মতের সমস্ত কবিরা গুনাহ মাফের দায়িত্ব নিয়েছেন যদি সে শিরিক না করে।